কোনো হারাম ভালো খাবার যদি আল্লাহর ভয় থেকে সবগুলোকে লাথি মেরে দেবে। আর যদি আল্লাহর ভয় না থাকে ও সূক্ষ্ম রাস্তা বের করার চেষ্টা করবে, কি করে সুদের টাকাটাকে কায়দা করে হারাম করতে হবে, কি করে ছেলের পণটা দল ভাইকে দিয়ে বলিয়ে নিতে হবে। আমি তো কিছু নেবো না, জামাই গিয়ে বলবো সম্বন্ধে একটা বড় গাড়ি দিতে হবে, ও নিজে নেবে না, ঘুরিয়ে নেবে। ওটা আল্লাহর ভয় নেই বলে সেটা। কিন্তু আল্লাহর ভয় যখন থাকবে যত বড়ই অফার দেখে আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারবেন। আর ওই ভয়টা আপনার অন্তরে আসবে যখন আল্লাহ সম্পর্কিত ধারণা আপনার মধ্যে থাকবে, মারিফাতে ইলাহি। ওই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টির কারণ বললেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লামা জালালউদ্দিন মাহাল্লি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর ইল্লা লিয়ারিফুন, আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহ পাকের মারিফাত হাসিল করার জন্য, আল্লাহকে চেনার জন্য। আল্লাহকে চিনবেন তবে আল্লাহকে ভয় করা সম্ভব হবে। মাদ্রাসা শিক্ষা বান্দাকে আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ ধারণা, টোটাল আইডিয়া এই মাদ্রাসা শিক্ষাই একমাত্র দিতে পারে। যার জন্য মাদ্রাসা শিক্ষা সমাজ গঠনের ক্ষেত্রে, মানুষকে পাপ মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এক সুদূর প্রসারী ভূমিকা রাখে। 4 নম্বর পয়েন্ট, আমরা তো সবাই আলেম হতে পারবো না। আমাদের মতো বিদগ্ধ পণ্ডিত যারা রয়েছেন একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তাদের অবর্তমানে এই কোটি কোটি মুসলিম কাফেলাকে কারা নেতৃত্ব দেবে, কারা সঠিক পথের দিশা দেবে, এটা একটা আতঙ্কিত হবার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক দুনিয়ার ইলমটাকে একবারে টোটালটা উঠিয়ে নেবেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পাক দুনিয়া থেকে বিদগ্ধ পণ্ডিত ও আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন। একটা পিরিয়ড এমন আসবে, হাত্তা ইযা লাম ইয়াবকা আলিম, পৃথিবীর বুকে কোনো ভালো জাননেওয়ালা আলেমের অস্তিত্ব থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ অজ্ঞ সমাজপতিদেরকে তাদের নেতা বানাবে, আলেম বানাবে, ফতোয়া দেওয়ার জন্য বড় মুফতি মাওলানা মনে করবে। ফাসুইলু, তাদের কাছে ধর্মীয় বিষয়গুলো জিজ্ঞাসিত হবে, তাদের কাছে কোশ্চেন করবে, এটা হালাল না হারাম, এটা করব না ওটা করব। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, কোনো ধারণা না থাকা সত্ত্বেও, জ্ঞান না থাকা সত্ত্বেও ওই অজ্ঞ মানুষগুলো অকাতরে ফতোয়া দিয়ে যাবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ফলশ্রুতিতে কি হবে? ফাযাল্লু ওয়া আযাল্লু, নিজে গোমরাহ হবে, লক্ষ কোটি মুসলমানকে গোমরাহ করবে। সুতরাং আপনাকে আমাকে সঠিক ট্র্যাকে যদি থাকতে হয়, কোনটা হেদায়াত, কোনটা জালালাত, কোনটা সাকাওয়াত, কোনটা সাআদাত, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, তা জানতে গেলে আলেম না থাকলে সারা পৃথিবীর মানুষ বিপদগামী হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, তাই আপনাকে আমাকে সঠিক ট্র্যাকে থাকতে গেলে, দ্বীন ইসলামের উপরে থাকতে গেলে এই ইলম চর্চাটাকে বাকি রাখতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা পৃথিবীতে খোলা নেই। আবার ব্রাদারানি মিল্লাত, সুতরাং ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আপনাকে এই উপকারটা দেয় যে আপনাকে সঠিক রাস্তা বাতলে দেওয়ার জন্য যুগে যুগে আলেম ওলামারা সঠিক মাসলা মাসাইল আপনাদের সামনে প্রেজেন্ট করে কঠিন কাজগুলোকে সহজ করে দেয় আমাদের জন্য। তাই আমাদের পূর্ববর্তী, আমাদের বর্তমান প্রজন্মের ভালো আলেমরা চলে যাবেন, তাদের রিপ্লেসে যোগ্য আলেম তৈরি করবে এই আমুরির মতো মাদ্রাসাগুলো, যোগ্য হাফেজ তৈরি করবে এই আমুরির মতো মাদ্রাসাগুলো। তাই আমাদের জীবন পণ করে এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এইগুলো হলো মুসলমানদের রিপাবলিকান গার্ড। তৃতীয় হলো, দিন যত যাচ্ছে, টেকনোলজি যত উন্নত হচ্ছে, প্রচার মাধ্যম মিডিয়া যত বেশি পৃথিবীতে প্রচার এবং প্রসারিত হচ্ছে, ইসলামকে বিকৃত করা তত বেশি মানুষের প্রবণতাও তৈরি হচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইয়াহমিলু হাযাল ইলম, এই ইলমটাকে বহন করবে, মিন কুল্লি খালফিন উদুলুহু, প্রত্যেক যুগে কিছু নেক ভালো মানুষ থাকবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। 3 ধরনের সমস্যা থেকে ইসলামকে সমুন্নত রাখবে এই নেক এবং আল্লাহওয়ালা মানুষেরা, হাদিস বেত্তা আলেম উলামারা। 1 নম্বর হলো সীমা লঙ্ঘনকারীদের অতিরঞ্জন এবং মিথ্যাচার থেকে, তাদের বিকৃতি থেকে ইসলামকে বাঁচাবে। 2 নম্বর হলো পৃথিবীর বুকে
বিরুদ্ধবাদীদের অপবাদ খণ্ডন করবে, ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করবে, ভুল বোঝাবে, সেগুলো থেকে মানুষকে হেফাজত করবে, জগৎবাসীকে বোঝাবে। তা'বিল আল জাহিলিন, মূর্খ লোকগুলো ইসলামকে নিয়ে মন মতো ব্যাখ্যা করবে। মানুষকে সঠিক ব্যাখ্যা এই উলামায়ে কেরামরা দেবেন। যদি না দেয়, ওই মানুষগুলো বিভ্রান্ত হবে। বাংলাদেশের বিতর্কিত লেখিকা লজ্জা দ্য স্যাটানিং অফ হার্সেসের লেখিকা তসলিমা নাসরিন একটা কোরআনে আল্লাহ রাসূলের হাদিসকে কেমনভাবে বিকৃত করেছে আপনাদেরকে জানাই, তাহলে বুঝতে পারবেন কত দরকার আছে ওলামাদের। একটা হাদিস আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা জগৎটা হলো, তসলিমা নাসরিনের অনুবাদ আগে বলি, ও অনুবাদ করেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা জগৎটা হলো ভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর সব থেকে ভালো ভোগের বস্তু হলো নারী। এটা মহানবী হযরত মুহাম্মদের হাদিস। নাউযুবিল্লাহ। যে কোনো মুসলমানের রক্ত গরম হবে না, হবে না? যে কোনো অমুসলিম আমাদেরকে সমালোচনা করবে না, করবে না? আর এই তোদের ধর্ম? নারীকে বলিস খুব সম্মান দিয়েছে, আর ভোগের বস্তু বানিয়েছিস। এখন মাতাউল শব্দটা আরবি ডিকশনারি খুললে 19টা অর্থে ব্যবহৃত হয়। এখানে মাতা শব্দের অর্থ, হাদিস বেত্তাগণ কি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। মাতা মানে হলো পাথেয়, মানুষের জীবন পরিচালনার জন্য যে রসদ প্রয়োজন, যে সমস্ত মেটেরিয়ালস প্রয়োজন, সেটাকে বলা হয় মাতা। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের অনুকম্পা, অনুদান, এগুলোকে বলা হয় মাতা। আল্লাহ রাসূলের বক্তব্য, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়াটা আল্লাহ পাকের বড় বড় নিয়ামত, অনুকম্পায় পরিপুষ্ট। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, তার মধ্যে সর্বোত্তম আল্লাহর নিয়ামত একজন সতীসাধী পুণ্যবতী রমণী নারী। কোথাকার ব্যাখ্যা কোথায় লেগে যাবে বুঝুন। সুতরাং এই বিকৃতির হাত থেকে ইসলামকে রক্ষা করবে এই উলামায়ে কেরাম, যারা হাদিসগুলো মানুষের কাছে বিকৃত করে উপস্থাপন করে আপনাদেরকে বিভ্রান্ত করবে। সেই বিভ্রান্তির হাত থেকে ইসলামকে বাঁচাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট করছেন। যুগে যুগে উলামায়ে কেরামরা, আল্লাহ ওয়ালা মানুষরা, হাদিস বেত্তাগণ এইভাবেই ইসলামের হেফাজতের জন্য কাজ করবে। এবার আপনারা বলুন, এই জাতীয় মাদ্রাসাগুলো বর্তমান সময়ের প্রেক্ষিতে এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যুগে কতটা প্রয়োজন আছে। আমি জাগতিক বেনিফিটগুলোর কথা বলছি, পরলৌকিক মৃত্যুর পরে বেনিফিটের কথা বলার মতো অবকাশ সময় আমার হাতে নেই। আমার বিরোধী মিললে 3 নম্বর কথা হলো, এলেম বা জ্ঞান হলো একটা পাওয়ার। যে কোনো জ্ঞান, জাগতিক হোক পরলৌকিক হোক। যারা জাগতিক জ্ঞানে, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, অন্যান্য বিষয় ভিত্তিক জ্ঞানে, জাগতিক জ্ঞানে, মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, এটা একটা কিন্তু চরম শক্তি। এটা যদি মিসইউজ হয়, ভুল জায়গায় ব্যবহার হয়, আমার আপনার মতো লক্ষ কোটি মানুষের রাতের ঘুমকে হারাম করে দেবে, আরামকে হারাম করে দেবে। তার কারণ, এটা অশিক্ষিত অজ্ঞ লোক যদি চোর হয়, তাহলে কারো বাড়িতে পেয়ারা চুরি করবে, কারো মাঠে কুমড়ো চুরি করবে, কারো পুকুরে মাছ চুরি করবে। কিন্তু একটা MA PhD করা লোক যখন চোর হবে, ওই ছোটখাটো পেয়ারা চুরি করে কিন্তু পেট ভরবে না, ও গোটা ATM মেশিন থেকে চুরি করে বাড়ি নিয়ে যাবে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 814 বিমান হাইজ্যাক করে আফগানিস্তান নিয়ে যাবে, ও ছোট চুরিতে পেট ভরবে না, ও তো বড় শিক্ষিত চোর। তো শিক্ষাটা পাওয়ার, ওটা মিসইউজ হলে ক্ষতি তত বড় হবে। একটা মানুষ সাইকেল থেকে পড়লে এই হাতটা ভাঙবে, মোটরসাইকেল থেকে 80 কিলোমিটার স্পিডে পড়লে কোমর ভাঙবে, বাসের ওপর থেকে পড়লে ওর মোটামুটি হাত পা কোমর সব ভাঙবে, আর 200 কিলোমিটার স্পিডে যাওয়া ট্রেন থেকে পড়লে জানটা যাবে। আর যদি 550 কিলোমিটার স্পিডে ওপর দিকে উড়ে যাওয়া প্লেন থেকে পড়ে, ওর শরীরের 500 গ্রাম মাংস খুঁজে পাওয়া যাবে না। তো যত অপর থেকে পড়বে, অ্যাক্সিডেন্ট ক্ষতি তত বেশি হবে। তো একটা শিক্ষিত মানুষ বিপদগামী হলে তার দ্বারাই ক্ষতি সব থেকে বেশি হবে। বর্তমান বিশ্বের সব থেকে শিক্ষিত দেশটার নাম আমেরিকা যুক্তরাষ্ট্র, USA, মার্কিন যুক্তরাষ্ট্র। ওদের পদস্খলন ঘটলো 1945 সালে 6 আর 9 আগস্ট। জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে দুটো পটকা ফেলে দিল, দুটো পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালো, তাৎক্ষণিক 66,000 মানুষের মৃত্যু হলো। লিটল বয় নামে দুটো পারমাণবিক বোমা ফেলেছিল অ্যানোলা গে নামে একটা প্লেনের মধ্য দিয়ে। তো 1 বছরের মধ্যে 1 লক্ষাধিক মানুষের মৃত্যু হলো। আজও জাপানের হিরোশিমা নাগাসাকিতে কিছু মহিলা বিকলাঙ্গ সন্তানের জন্ম দেয়, ডিফর্মিটি সন্তান জন্মায়। তার তেজস্ক্রিয় রশ্মির প্রভাব আজও বিদ্যমান। শিক্ষিত মানুষ বিপদগামী হয়েছে, সমাজের ক্ষতি প্রভূত হয়েছে। তাদের মুখে লাগাম ধর্মীয় শিক্ষা, এই মোরালিটি, এই নীতি শিক্ষা দিতে পারে। জেনে রাখবেন, যত পাওয়ারফুল জিনিস যত ভালো জায়গায় ব্যবহার করবেন, তার লাভ যত বেশি হবে, মিসইউজ হলে ক্ষতি তত বেশি হয়ে যাবে।
আপনি 1 কেজি খোল যদি আখের গাছের গোড়াতে দেন, আখ গাছটার মিষ্টতা বাড়াবে। আর 1 কেজি খোল যদি বিছুতি গাছের গোড়াতে দেন, জ্বালা বাড়াবে। আর যদি কালমেঘ গাছের গোড়াতে দেন, আপনার চুলকুনি বাড়াবে। তা আপনি কোন জায়গায় দেবো আপনাকে ঠিক করতে হবে। পাওয়ারটা কিন্তু মিসইউজ হলে চলবে না, বড় বিপদ ঘটে যাবে। ওই জন্য যারা শিক্ষিত মানুষ তারা যদি ধর্মীয় শিক্ষার টাচে থাকে, তাহলে সেই মানুষগুলো তো নুরুন আলা নূর হবে, দুই জগতের শিক্ষায় যারা শিক্ষিত আমার ব্রাদার মিল্লাত। অন্যথায় ওই শিক্ষিত মানুষগুলো গগনচুম্বী প্রত্যাশা পূরণে অবৈধ পন্থার আশ্রয় নেবে, এটাই স্বাভাবিক। ওই জন্য দেখবেন শিক্ষিত মানুষগুলোর মা বৃদ্ধাশ্রমে থাকে, কোনো আলেম ওলামা মৌলবীর মা একটা যদি বৃদ্ধাশ্রমে গেছে আমাকে দেখিয়ে দিতে পারেন, বক্তব্য আজকেই বন্ধ করবো, জীবনে কোনদিন আপনার সামনে মাইকে আসবো না। যার জন্য মৌলানা সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, একটা উদাহরণ চাইলাম বলতে গেছে। থানাতে যাবেন, দুবরাজপুর, শিউড়ি, বোলপুর থানাতে মার্ডার কেসের আসামি কোনো একজন মৌলানা সাহেব, একটা আলেম, একটা মানুষ খুন করে মার্ডার কেসের আসামি হিসেবে জেলে বন্দি রয়েছে। একটা উদাহরণ আমাকে দেখাবেন। ব্যভিচার করেছে, ধর্ষক হিসাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, একজন আলেমকে, মৌলানা পাস করা আলেমকে দাঁড় করানো হয়েছে। একটা উদাহরণ চাইছি আপনাদের কাছ থেকে, দেখাবেন আমাকে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে একজন মৌলানা সাহেব, যে কোনো কাঠগড়ায় দাঁড়িয়েছে একটা মৌলানা সাহেব, চুরি করতে গিয়ে, ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। একটা উদাহরণ চাইছি আপনাদের কাছ থেকে, দেখাবেন আমাকে যে এই জায়গায় খবর পেয়েছি। 100 নয়, 1000 নয়, 10-20 হাজারে কোনো কারণে একটা যদি পেয়ে যান, দেখবেন পুরোপুরি আলেম নয়, সে মাঝ রাস্তায় পড়া ছেড়ে দিয়েছে। এই সমাজকে, এই পাপপঙ্কিল সমাজকে মাদ্রাসা শিক্ষা দিয়েছে আপনার ছেলেটা চোর হবে না, মাদ্রাসা পড়ুয়া আপনার ছেলেটা ব্যভিচারী ধর্ষক হবে না, মাদ্রাসা পড়ুয়া আপনার ছেলেটা ব্যাংক ডাকাতি করার মতো ডাকাত হবে না, আপনার ছেলেটা সন্ত্রাসবাদী হবে না, আপনার ছেলেটা কারাপশনকারী দুর্নীতি পরায়ণ হবে না। তার কারণ তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ পাকের কোরআন রয়েছে, ওর অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় সমস্ত অপকর্ম থেকে দূরে সরানোর জন্য অমোঘ বিধান, সব থেকে বড় প্রেসক্রিপশন। যদি আমার আপনার ছেলেটা আলেম হতে গেল কিন্তু হতে পারলো না, আল্লাহ হয়তো দুনিয়াতে আলেম বা মৌলানা বা হাফেজ হতে গিয়ে পড়ুয়া অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন, তার বেনিফিট কি পাবেন? বিশ্বনবীর হাদিস শুনুন। বিশ্বনবী বললেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতুলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম। কারণ মৃত্যু চলে এলো এই অবস্থায় যে এলেম অর্জন করছিল, এই এলেম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করব, ইসলামকে সমুন্নত করব, সুপ্রতিষ্ঠিত করব, এই নেক নিয়ত নিয়ে। ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন দারাজাতাও ওয়াহিদা। মৃত্যুর পর ওই ছেলেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানের আসন, তার থেকে একটা স্টেপ নিচে অবস্থান করবে, রাসূলের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে। পুরো মৌলবী হয়নি, পুরো হাফেজ হয়নি, মাদ্রাসায় পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। যদি পুরো মৌলানা হয়ে যায়, যদি পুরো মৌলানা হয়ে যায়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করা হাদিস রয়েছে, ইয়াবআসুল্লাহুল ইবাদ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক মৃত্যুর পর কবর থেকে সমস্ত মানুষকে উঠাবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা, আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করাবেন। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক বলবেন, ইয়া মা'আশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ওয়া হিলমি ফিকুম। হে উলামায়ে কেরাম, আমি আপনার মধ্যে জ্ঞান বিজ্ঞান হাদিস কোরআনের জ্ঞান এই জন্য দিন লিউআযিবান্নাকুম, যে আযাব দেব, শাস্তি দেব, এই জন্য আলেম বানাইনি। ইযহাবু ফাকাদ গফারতু লাকুম, যাও সমস্ত আলেম ওলামা সম্প্রদায়কে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আলেম ওলামাই কেরামরা একটা রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবেন, যাত্রা আরম্ভ করবেন, দেখবেন পাশে একদল লোক দাঁড়িয়ে আছে। অন্য হাদিসের রিওয়ায়েতে রয়েছে, তাদের মধ্যে জাহান্নামী একদল মানুষের পাশ দিকে তাদের জান্নাতে যাবার রাস্তা আল্লাহ পাক দেবেন। কিছু মানুষ চিনতে পেরে যাবে, অমুক গ্রামের অমুক আলেম মৌলানা সাহেব, দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়াবে, হুজুর একটা কথা বলছিলাম, আপনি আমরি মাদ্রাসায় হাফেজ সাহেব না? বলে হ্যাঁ। বলে আপনি আপনার মাদ্রাসায় কালেকশনের জন্য আমাদের গ্রামে গেছিলেন, আমি আপনার সঙ্গে খালি ঘুরে দিয়েছিলাম, এক বদনা পানি দিয়েছিলাম, দুপুরে ভাতটা খাইয়েছিলাম, এক কাপ চা খাইয়েছিলাম। ছোট্ট একটা উপকারের কথা উল্লেখ করবে, এক বদনা পানির কথা, এক গ্লাস পানির কথা হাদিসে লেখা আছে। বলে হ্যাঁ, সেটা মনে পড়ছে, তো কী করতে হবে? বলে আমার জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে দেবেন। আপনার তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামের আসামি হিসেবে দাঁড়িয়ে আছি। বলে হ্যাঁ, এই উপকারটা করেছো, চলো আল্লাহ পাকের কাছে যাই। নিজের জান্নাতে যাওয়াটা মুলতবি রেখে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আমার দিনের হেফাজতের জন্য এই সহযোগিতা করেছে। আল্লাহ পাক বলবেন, আপনার বক্তব্য কি? বলে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না।
আল্লাহ পাক ওই ওলামায়ে কেরাম, ওই আলেমের সুপারিশের জন্য ওই জাহান্নামের ব্যক্তিকে জাহান্নাম থেকে ছুটকারা মুক্তি দিয়ে জান্নাতে যাবার ছাড়পত্র আল্লাহ পাক দান করে দেবেন। ওলামায়ে কেরাম, এই মাদ্রাসার ছাত্ররা মৃত্যুর পরও আপনাদের জন্য, আপনাদের কাজে লাগবে, উপকারে লাগবে। তাই এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখা আমার আপনার জন্য কতটা জরুরত, কতটা প্রয়োজন, বিবেককে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। শেষে যে হাদিসটা পড়েছি অনুবাদ তর্জমা করে দেবেন, হযরত চলে এসেছেন, আমি কথা ছেড়ে দেবো। যে হাদিস পড়েছি, বিশ্বনবী বললেন, মান কারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, ফাস্তাজহারাহু, কোরআনের বিধিবদ্ধ বিধান মেনে চলেছে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম বলেছে ছেড়ে দিয়েছে, কোরআন যেটাকে হালাল বলেছে সেই কাজটাকে আঞ্জাম দিয়েছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এমন ব্যক্তিকে আল্লাহ পাক নিজের জিম্মেদারিতে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক এমন 10 ব্যক্তির জন্য সুপারিশ করার এখতিয়ার দেবেন, অধিকার দেবেন, যাদের জাহান্নামে যাওয়াটা জরুরি হয়ে গেছিল গুনার কারণে। হাফেজে কোরআন সুপারিশ করবে, আমার আব্বা, আমার চাচা, আমার মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ ওদেরকে মাফ করে দিন। হাফেজে কোরআন সুপারিশ করবে 10 জন জাহান্নামীকে তার সুপারিশের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হবে। যার জন্য আপনাদের কাছে আবেদন থাকবে, পবিত্র কোরআনের জ্ঞানে আমাদের সন্তানদেরকে আমরা যেন দীক্ষিত করি। মৃত্যুর পর একটা বড় বেনিফিট থাকবে আমার আপনার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তার মর্জি মোতাবেক চলার, ইলমে দ্বীন, ইলমে নববী ধারণা এবং বাহক হবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালাবার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।